আর বেশি টাইম আবার ভিজিয়েও রাখতে লাগে না। দেখো আমি একটু পরেই নামিয়ে দেবো। আমি স্কচ ব্রাইটের মধ্যে একটু সাবান নিয়ে নিয়েছি, এখন এভাবে তুলে নেবো। এটা কে আসে রে মাম্মাম? তোমার মেয়ে কি করে জানো? কি করে জানো? এই গেটটা খুলবে এরকম। এটা মাথায় পড়তে হয়, তুই জানলি কি করে? হ্যাঁ হচ্ছে এই যে রাত্রেবেলা বর চিকেন এনেছে, তাই চিকেন রান্না করলাম। দেখো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভীষণ ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আর প্রচুর ব্লগ জমা হয়েছিল গো বাড়ির থেকে আসার পর, সেগুলো একটু 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 করে ছাড়তে এখন এখানে কোচবিহারের ব্লগ তোমাদের দেবো এবার থেকে। তো তোমরা কিছু মনে করো না, আমার ব্লগের সাথে মানিয়ে নিও, অনেক পুরনো ব্লগ এটা, পয়লা বৈশাখের ব্লগ এটা। তো তোমরা একটুখানি আমার সাথে অ্যাডজাস্ট করে নিও। তো মামামকে দেখো সকাল সকাল উঠে দুধ খাইয়ে নিয়েছিলাম গুলিয়ে, তারপরে ওকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়েছি, আমিও স্নান করে নতুন জামা কাপড় পরে নিয়েছি, মানে নতুন নাইটিটা পরে নিয়েছি। কারণ দেখবে পয়লা বৈশাখের দিন যত যাই হোক সকাল সকাল স্নান করে ঠাকুর প্রণাম করে নতুন জামা কাপড় পরলে একটা আলাদাই, মানে পয়লা বৈশাখ মানে তো সেই আনন্দটা লাগবেই। তারপর কাজকর্ম। তো এখন রান্না করে নিয়েছি, কোনো রকম ভাত করে নিয়েছি, মামামকে এখন খাওয়াচ্ছি আগে সেদ্ধ ভাত। আর যা রান্নাবান্না সব হবে রাত্রে। তোমাদের দাদাভাই তাড়াহুড়ো করে অফিসে চলে গেছে, আর একটু চিকেন আনার ইচ্ছা আছে, সেটা হলেও রাত্রেবেলা রান্না করব। আর এখন নর্মাল যা আছে ঘরের মধ্যে তাই আর কি গুছিয়ে রান্না করছি। তো এখন মামামকে খাইয়ে দিয়ে তারপর আমি এখন যাব বাকি কাজ করতে। এই দেখো কোচবিহার এসে আমার কড়াইটাকে সবাই ইগনোর করবো। দুটো কড়াই থাকতে কড়াই যে কিনবো সেই সেটা নেই। আর এখানে 2-1 দিনের জন্য রয়েছি, এখানে তো সবসময় থাকবো না, সেই জন্য যে একটা আলাদা করে সংসার পাতবো সেভাবে কোনো চিন্তা ভাবনা নেই। যেহেতু রয়েছে সেই জন্য। দেখেছো কত বড় বড় সয়াবিনগুলো? এগুলো হচ্ছে নাকি পুরীর সয়াবিন। আমার বাপের বাড়ির পাশে একটা বৌদি গিয়েছিল পুরীতে, সেই বৌদি এনে দিয়েছিল আমার মাকে। আমার মা আবার আমাকে খাওয়ার জন্য এই কটা সয়াবিন দিয়েছে। প্যাকেটের মধ্যে বেশি একটা থাকে না, আর দামও খুব একটা বেশি না। তো এই যে সয়াবিনগুলো রান্না করেছি, আর এগুলো যে মাখা মাখা করবো সেরকমও ইসে নেই, কারণ এগুলো তো ভেতরে আবার সিদ্ধ হতে হবে, আর বেশি টাইম আবার ভিজিয়েও রাখতে লাগে না। দেখো আমি একটু পরেই নামিয়ে দেবো। আমি সবকিছু দিয়ে দিয়েছি এর মধ্যে, গরম মশলা আর পেঁয়াজ রসুন যেমন ভাবে সয়াবিন রান্না করে। আর ছোট ছোট আলু একটু দিয়েছি, যাতে মাম্মাম তো আবার এই মামামকে আলাদা ভাবে কিছু খাওয়াই না, মাম্মাম এখান থেকে আলু টালু দিয়ে সয়াবিন দিয়ে এগুলো দিয়েই খাবে। তো এই দেখো, তোমরা চেনো এইসব সয়াবিন, দেখেছো? তাহলে কমেন্ট করে জানিও। আর খেয়েছো, কে কে খেয়েছো, কেমন খেতে সেটাও জানিও। আমরা আজকে প্রথম খাবো, আমি জানি না আমার বরের কেমন লাগবে, কারণ এগুলো খুবই সফট। আর ও বলে যে সয়াবিন খেলে একটু মুখে না বাঁধলে ভালো লাগে না, মানে একটু শক্ত শক্ত না থাকলে। তো এটা তো একদম সফট, এখন জানি না ওর কেমন লাগবে। আর এই দেখো আমার মেয়ে, দেখো দুষ্টামি করছে। দেখো ওই যে আদা রসুনের পেস্ট এনে রেখে দিই, তো ওই যে ওগুলো নিয়ে খেলা করছে। খালি তোমরা দেখো ঘরটার কি বাজে রকম অবস্থা করে রাখে আমার মেয়ে। মানে বিছানার মধ্যেও খেলে না, ও কিন্তু খেলে এই সাইডেই, কিন্তু ওই চাদরটাকে উল্টো পাল্টা করে রেখেছে। আর ওই যে যেই বিছানা দেখি, মানে যেখানে ক্যামেরা ধরবো সেখানে আমার মেয়ের থাকতেই হবে, এত পছন্দ করে ক্যামেরার মধ্যে থাকা। তো এইগুলো এখন পরিষ্কার করব। আর আমার রান্না হয়ে গেছে এখানে। তো এই যে সয়াবিন হচ্ছে, আর এই দেখো কি রান্না করেছি। তোমাদের দাদা ভাই লতি পেয়েছিল, এই লতিগুলো না আবার বড় বড় লতি না, একদম এই যে ছোট ছোট এইটুকু টাইপের গোড়া টাইপের লতি, এগুলো নাকি গলা ধরে না। তো রান্না তো করলাম। আর এই যে এখানে লেবু কেটে রেখেছি, এখন তো গরমকাল পড়েছে, এইসব লেবু না খেলে তো মানে দুপুরের খাবার বলো রাত্রের খাবার বলো মানে চলেই না ঠিকঠাক মতো। তো এই যে লতি আলু দিয়ে চচ্চড়ি করেছি আর কি, পেঁয়াজ রসুন দিয়ে যেভাবে করে। আর এটার মধ্যে ভাত রয়েছে। আর এই যে আমার তরকারি কমপ্লিট, এখন এটাকে নামিয়ে নেব। তো চলো পরে আবার দেখা হচ্ছে। রান্না করলে তো সাইডে তো এরকম তো পড়েই থাকে। তো এই যে ঝোল টোল পড়ে রয়েছে। আর এটাকে এখন আমি এমনি ন্যাকড়া দিয়ে মুছবো না, অন্য সময় এমনি ন্যাকড়া দিয়ে মুছি, যেহেতু একটু তেল চিটে ভাব তো থাকে রান্নার পরে, তাই জন্য এটাকে স্কচ ব্রাইট দিয়েই আমি এখন মুছে নেব। এই যে স্কচ ব্রাইটের মধ্যে একটু সাবান নিয়ে নিয়েছি, এখন এভাবে তুলে নেব। তো এই যে এটা এখন পরিষ্কার হয়ে গেছে। এখন এই যে ভেজা এই ন্যাকড়াটা দিয়ে আমি এখন এটাকে ভালো করে, কারণ এটা এখন এই একবার মুছে নেব, আবার একবার ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নেব, তা না হলে ধোয়া যাবে না। ধোয়া গেলে তো হতোই, কারণ এখানে তো সবকিছু পাতা রয়েছে, সেভাবে তুলে যে ধোবো জল দিয়ে সেটা তো করা যাবে না। এটা এই ন্যাকড়া দিয়ে এভাবে মুছে নিতে হবে, তো কোনো দাগই থাকে না, বরঞ্চ ভালোই পরিষ্কার হয়।
এই একবার মুছে নিলাম, আর একবার মুছে নেবো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। এই দেখো গ্যাস মোছা হয়ে গেছে কমপ্লিট। আর এই যে গামলার মধ্যে যে গ্যাসের এগুলো সব ধুতে হবে, ধুয়ে রাখবো, বেসিন পরিষ্কার করব। আর এই যে দেয়ালগুলো দেখছো, এই দেয়ালগুলো এই যে ন্যাকড়া দিয়ে মুছতে হবে। আর এটা কিন্তু কাঁচ, পরিষ্কার দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে কিছু নেই, এটা কিন্তু কাঁচ। এই দেখো কাঁচটা এইমাত্র মুছলাম, এই যে কাঁচটা এইমাত্র মুছলাম। এবার পেছন দিকটা দিয়ে মানে বারান্দায় গিয়ে তারপরে আবার একটু মুছতে হবে। ভেতর দিয়ে ওটা মুছেছি, আর এই যে এখন বাইরে দিয়ে মুছতে হবে। তো এটা প্রায় দিনই আমার রান্নার পরে এই কাজটা চলতেই থাকে, কারণ ছেলে মানুষ তো অত হয় না, এবার মানে গোছানো জিনিসটা পারে না। তোমার দাদাভাই থাকলে, যদিও এখানে ধরো থাকলো, আমি ধরো বাড়িতে রয়েছি, আবার ধরো আমি কিছুদিন পর আসলাম, কারণ বাড়িতে গিয়ে 3 মাস পর একবার এসেছিলাম। ওরে বাবা, রান্নাঘরের কি অবস্থা সে কি! তো ছেলে মানুষরা এটা অসম্ভব ব্যাপারই, কারণ এসে নিজেরা রান্না করে খাবে কোনো রকম, আবার এগুলো মুছবে। এইগুলো মানে এই জন্যই বলে মহিলাদের কাজ আর পুরুষ মানুষের কাজ সম্পূর্ণ আলাদাই হয়। তো ওদের তো সেই ধৈর্যটা থাকে না বলো, আমরা হলে আমাদেরও সেই ধৈর্যটা হয়তো থাকতো না। কাজকর্ম করে এসে আবার রান্না বান্না করে খেয়ে আবার নাকি এগুলো চকচক করবে। তো এই যে এগুলো মুছে, এই পাশটার দেয়ালটা আমার মোছা হয়ে গেছে, এইটা মুছে নিয়ে ব্যাস এইগুলো একটু ধোবো। এগুলো ধুয়ে বেসিনটা আমি পরিষ্কার করব, ওগুলো আগে গুছাবি তারপরে। তো চলো। আর এই দেখো এখানে কিন্তু তেমন একটা গরম নেই, আমি জানি না ওইদিকে কেমন গরম। ওইদিকে বৃষ্টি হয়েছিল শুনেছিলাম 2 দিন আগে, তো তাই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আর এইখানে আমাদের ফ্যান তেমন একটা চালাতে লাগে না, ধরো খুব পরিশ্রমের কাজ করলে মানে একটু কষ্ট হয়ে গেল, তখন একটু ফ্যানটা ছেড়ে রিল্যাক্স এর জন্য ছাড়া হয়। আর রাত্রেবেলা একদম হালকা স্পিড দিয়ে একটু শোয়া হয়, মাঝরাতে হয়তো বন্ধ করে দিলাম, এরকম টাইপের আর কি। এখানে খুব একটা গরম নেই, উত্তরবঙ্গেতে এমনিও গরমটা বেশি একটা পড়ে না। আগের বছর যখন ছিলাম তখন এখানে টানা ওই 10 থেকে 15 দিন মতন গরম পড়েছিল, তা বাদে বেশি একটা গরম পড়েনি। তো চলো, এখন তোমাদের দাদাভাই একটু পরে খেতেও আসবে, আমি তার মধ্যে এগুলো গুছিয়ে নিই সবকিছু। আর ওই যে ও এক এক করে ঢুকাচ্ছে, ঢোকাও সব ঢোকাও, গোছাও গোছাও। তো চলো, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এটা কে আসে রে মাম্মাম? পাপা। তোমার মেয়ে কি করে জানো, কি করে জানো? এই গেটটা খুলবে এরকম, কি করে দেখো, এরকম এক খুলবে, খুলে জুতো একা একা পরে এখানে বসে বসে পা দুলাবে। বসে থাকে, জানি না কোথা থেকে পেলো, একা একা খুলছে। কি করে করবো বলো? এই যে আমার কাছেই ও বসেছিল এতক্ষণ, ওরা নিয়ে আমি ভিডিও করছিলাম। তো এই যে এখন 2টো বাজে, খেতে চলে এসছে। আমার তো স্নান হয়ে গেছে, এই জায়গা যে এলোমেলো ছিল সব মাম্মাম ওই ব্যাগের মধ্যে গুছিয়ে রেখেছে, আর আমি বিছানায় বিছানায় রাখো সব ক্লিয়ার। তারপরে ঘরটার সব মুছে নিয়েছি, ঘর, এই যে রান্নাঘর, এই যে বসে পড়েছি লতি আলু দিয়ে যে চচ্চড়ি, আর এই যে সয়াবিন দেখো 2টো করে নিয়েছি, বরকেও 2টো দিয়েছি, মাংসের পিসের মতন তো কি। আর একজন এই যে চকলেট খাচ্ছে, ওকে ভাত খাওয়াবো পরে। তো চলো আমরা খেয়ে নিই। এটা মাথায় পড়তে হয়, তুই জানলি কি করে? হ্যাঁ, তুই এটা পড়লি যখন, ঠিক আছে, এটা এয়ারফোর্স টুবি মানটা রাখিস, বুঝলি তো? মানটা তার মানে কি, তুমি চাচ্ছ তোমার মেয়ে এয়ারফোর্স হবে, তাই তো? হ্যাঁ, নিজে পুরো যখন নিজে এয়ারফোর্স করতে হবে, নিজে ইচ্ছা পড়াচ্ছে যখন নিজে ইচ্ছা হতে হবে। হ্যাঁ মা, তুমি এয়ারফোর্স হবা? মা তুমি কি হবা বলো তো? রান্না। ও তুমি রান্না করবা? হ্যাঁ তাই। এখন অফিস থেকে আসলেন বাবু মশাই, আর ভাল লাগে না, আর ভাল লাগে না। হচ্ছে এই যে রাত্রেবেলা বর চিকেন এনেছে, তাই চিকেন রান্না করলাম। দেখো এখন খাওয়া দাওয়া করব, এখন বাজে রাত 10:30। মামামকে খাইয়ে নিয়েছি, এই যে মামামকে খাইয়ে নিয়েছি, এখন আমরা খাবো। তো তোমরা আজকের দিনটা কেমন কাটালা কমেন্ট করে জানিও। আর এই যে মামামকে বললামই তো, মামামকে খাইয়ে দিয়েছি, আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে
নতুন কোনো ভিডিওতে। আমার মাম্মা গুড নাইট বলবে, বলো গুড নাইট, বলো টাটা বাই বাই। টাটা বাই বাই, তোমরা ভালো থেকো, ভালো থেকো, আবার দেখা হবে। আমার দেখা আছে, আবার দেখা আছে নাকি? তো চলো টাটা গুড নাইট, সকলে ভালো থেকো, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।